যোগেশ যখন বলছে বাস্তব হবে সবাই পছন্দ করলো আমার মনে হয় অনেক তুমি বেরিয়ে গেছে অনেক কিছু আমরা সঙ্গে কিছু জেনে গেছি আমাদের কাছে এটা আমাদের একটা আবেগ একটা ইমোশন যেটা 10 বছর ধরে আমরা আমাদের মনের মধ্যে নিয়ে ঘুরছি আজ এরকম একটা রিপোর্টে যেভাবে আমরা আমার বাংলাটা ঠিক আছে সত্যি মানে ভীষণ ভীষণ ভালো লাগে অবশ্যই আমরা সেটা রিলিজ করেছি রেকর্ড হাউসফুল যেটা অনেকগুলো ছবিতে পেয়েছি বা আগামী দিনেও পাবো কিন্তু তুমি আর আমাদের জীবনে ফিরে আসবে এই ভালোবাসা আমরা মনে এতটা এক্সপেক্ট করি না যারা তো একটা ভালো ছবি সাক্ষী করতে চলেছি ভালো ছবি বানিয়েছি কিন্তু এইভাবে আপনারা ভালোবাসা দেবেন এইভাবে এই ছবিটাকে আপন করে নেবেন যেটা ভীষণ একটা স্মরণীয় একটা জিনিস আমাদের কাছে আমি বলছিলাম কৌশিকাকে বা রান্নাকে দুটোটাকে বলছিলাম যে ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে অনেক লোক ব্লকবাস্টার এসেছে চাঁদের পাহাড় রং বিজুলি নাই খাদা কিন্তু ধূমকেতু যে বিশ্বাস থাকে ধূমকেতু যে ইমোশন আমার মনে হয় আমার জীবনে আর হলো না একটা লড়াই করার ছবি 10 বছর ধরে আমরা আঁকিয়ে রেখেছিলাম কবে রিলিজ হবে এরকম ভাবে আপনারা ওয়েট করেছেন ছবিটা আমরা ওই রাতে ওয়েট করেছি কবে আমরা ছবিটা দেখা হবে ভালো লাগছে কি আপনারা ছবিটাকে শুধু ভালোবাসেন ছবিটাকে আপন করে নিয়েছেন আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে মানুষের জন্য গর্বিত হলো আইটি নাট্যকে সবসময় বলি যে দুরন্ত একটা একজন অ্যাক্টর শুধু বাংলার না ভারতবর্ষের একটা সেরা অভিনেতার মতো একজন করেন এটাও বলেছি যে সোশ্যাল মিডিয়া ভূমিকাটা কম আর ফ্লোরে শুটিংটা একটু বেশি কর আমার আইডিয়া আপনাকে বিদেশ একটা আইডিয়া আছে সেখানে আমি কোনো ঢুকি না আর ঢুকতে চাইছিল না কৌশিকাকে ধন্যবাদ আমাকে এরকম একটা ছবি দেওয়ার জন্য রানা সরকারকে ধন্যবাদ এরকম একটা ছবি প্রযোগ প্রডিউস করার জন্য এবং আমার তো বলা বসে বসে আছে রাস্তায় নাকি এবং সবাই মানে দুলাওয়ালা আছে অলকানন্দী আছে সবাই ছোট বড় কত রকমের ছবিতে তারা পাঠ করেছেন তারা প্রত্যেকেই জীবন দিয়ে ছবি করেছেন এবং আপনারা অতটাই জীবনকে ভালোবেসেছেন এবং সবাইকে বলছে ছবিটা দেখার জন্য আজকে সত্যি আমার প্রথম ভালো যে ধূমকেতু আবার অনেক ভাবে যেতে হবে ভালো লাগলো আপনাদের সঙ্গে আপনি এবারে ছবিটা আসি কেমন লাগলো ছবিটা ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ জানি না ধূমকেতু হবে কি হবে না কিন্তু কথা বলে গেলাম
এটা বলছিলাম জানি না দুর্গের পুরো আবার হবে কিনা, কিন্তু কথা দিয়ে গেলাম আমরা আবার ফিরে আসবো অন্য কোনো চরিত্রে, অন্য কোনো ছবিতে, অন্য কোনো গল্প, অন্য কোনো ভাবে হয়তো কৌশিক গ্রামের হাত ধরে বা রাম সরকারের হাত ধরে বা অন্য কোনো পরিচালকের হাত ধরে, কিন্তু আসলে সেই কথাটা দিয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রযোজক গ্রাম সরকারকে অবশ্যই কিছু করতে বলবো, না হলে এই সুযোগটা মহিলাদের ঘটনা মাইনাস টেম্পারেচার এই মানুষের ইউজার জন্যই কিন্তু হয়েছে। আমি অল্প করেই বলছি, সবাইকে ধন্যবাদ, মানুষকে ধন্যবাদ, বন্ধুরা দেখতে আসতে সবাইকে ধন্যবাদ, সরকারের কর্তৃপক্ষকে ধন্যবাদ, আমাদের ছবিকে এরকম ভাড়া থাকে সাহায্য করছে। আপনারা আগামী দিনেও সিনেমাটা দেখুন, এখনো সিনেমা ধন্যবাদে চলছে। আর কেউ কথা শুনবে না বলে আমি একটু কথা বলেছি, একটা খুব জোরে হাততালি দরকার অভিনেতা প্রমাণ করেছে যে অভিনয় খুব বড় আর কিছু হয় না একটা ছবিতে। এবং আমার সম্পূর্ণ বিগততা আজ থেকে 10 বছর আগে এই বিশ্বাস আমার উপরে ওরা রেখেছিল, এবং আমি খুব খুশি আপনাদের কাছে আমরা সবাই মিলে লড়াই করে ছবিটা পৌঁছে দিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে বলে দিন, আমি তো লিখে দিয়েছি কাহিনী অসমাপ্ত, এরপরে কি বাকিটা জানতে যাওয়ার ইচ্ছে এর বেশি আমার কিছু বলবার নেই। থ্যাংক ইউ। শেষ কথা বলছি, প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের যুগে সংবিধানের সংশোধন, জিল কোয়েলের যুগে আলোচিত, দেব শুভশ্রীর যুগে অত্যন্ত প্রিয়। আচ্ছা, লোকে বলছে দেবু দেবু, লাভ এক্সপ্রেসের কথা শুনেই বলতে হয় যে পরিষ্কার এই ভানুয়া দেবেশের জুটি কি হবে না? আমি দেখতে পাচ্ছি অপডেট আমাকে, আমি দেশকে সম্মান দিয়ে যাচ্ছি, দেশ কোষকে সম্মান দিয়ে জানাচ্ছি। অপডেট আমার জিনিস ছেলেদের সাথে বেশি ঠিক করেছে, দেব পরাণ বন্দ্যোপাধ্যায়, দেব বিজু চক্রবর্তী এবং এখন দেব রুদ্রনী। তো এই যে দেখবে আমি তো ভীষণ ভক্ত, মানে জানো সেটা এবং বিগত চরিত্র দেখা যায় মানে এত সব অভিনেতা মানে কিছু অভিনেতা যোগেশ ভালো অন্যকে বললে খারাপ হতো না, কিন্তু যোগেশ সুন্দরী করে না হতো আর এই জায়গা এইবারে এই মন্দিরে আমি হাতটা ঢুকে যাইছি না, প্রত্যেকটা বছর বিশ্বাস করেছে আপনাদের আমার বলি এবং দালান করেছিলাম এখন ঢুকে সেই বিশ্বাসটা নিয়ে বলছি যে আমার পরবর্তী ছবি ঢুকে ঘুরে করছে আমার পরবর্তী ছবি রঘুরা আসছে পুজোতে। আমি কথা দিয়ে গেলাম যখন আপনাদের ঢুকে খুব ভালো লেগেছে, রঘুরা তার থেকে 100 গুণ বেশি ভালো লাগবে। কিন্তু আমি না মানে আমার সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রি এবং আপনারাও গত করবেন যে রঘুরা আমাদের মতো ছবি আমরা বাংলায় করতে পেরেছি। আমাদের প্রথম গান পরশুদিন লঞ্চ হবে, তাদের গানটা তো গানটা দেখুন এবং আপনার ঢুকে করেছে শেষ হয়নি, বাইরে গিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনাদের বন্ধু বান্ধব পরিবারকে বলবেন তুমি যেহেতু দেখাচ্ছি। রঘুরা গান অ্যাকচুয়ালি বাংলা সিনেমার বাহুবলী হতে চলেছে। আমরা দেখেছি বাংলা সিনেমার শোনে মনে আছে, রঘুরা হচ্ছে বাংলা সিনেমার বাহুবলী এবং তার সাথে বলতে বললো আমাদের রেটিংটা বুকমাই শো থেকে দেবেন, যাতে মানুষ বুঝতে পারে সিনেমাটা সবার ভালো লাগছে। বুকমাই শো থেকে রেটিং দেওয়া যায় এবং রিভিউ দেওয়া যায়, প্লিজ এবং ফেসবুকে লিখবেন যাতে সবাই সিনেমাটা দেখতে যায়। ধন্যবাদ।